12 প্রশ্ন। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে দু বন্ধু দেখতে পাচ্ছ, অরুণ 24,000 টাকা, অজয় 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা দেয়। বোঝার বিষয় কি, কয়েক মাস, তোমাকে বলে দেয় নাই যে কত মাস পরে, কয়েক মাস মানে ধরে নাও এক্স মাস পরে অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় জমা করলো। তারপর বছরের শেষে 14,000 সামথিং লাভ হলো। আর অরুণের লভ্যাংশটা এখানে দেওয়া আছে 7,130 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে অরুণ কত মাস পরে টাকাটা দিয়েছিল, এইটাই হলো প্রশ্ন। কয়েক মাস বলেছে তো, ক মাস পর। শুরু করছি। তো প্রাথমিক যেহেতু মাঝখানে টাকা দেওয়ার কথা বলেছে, কিনা অরুণ আরো 12,000 টাকা দিল মাঝে, তাহলে মাঝে টাকা দেওয়া মানেই তোমার বাৎসরিক মূলধনের হিসাবে যাবে। তাহলে প্রথম থেকে শুরু করছি আমরা। অরুণ বাবুর আসছি, অরুণ বাবুর বাৎসরিক মূলধন। তার মধ্যে এই যে কথাটা বলেছে কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা দিল, ধরে নাও এক্স মাস পরে 12,000 টাকা দিল। তাহলে শুরু করছি এখান থেকে। ধরি অরুণ এক্স মাস পর 12,000 টাকা দিল। তাহলে ধরি অরুণ এক্স মাস পর 12,000 টাকা দিল। এতদিন পর্যন্ত আমাদের ক মাস পর টাকা কেউ দিচ্ছে বা তুলে দিচ্ছে বলে দিয়েছিল, এখানে কিন্তু বলে দেয় নাই ক মাস পরে, তাই আমরা এক্স মাস পর ধরে নিলাম 12,000 টাকা দিল। তাহলে তুই বাৎসরিক মূলধন কি করে বার করবে? অতএব অরুণের বাৎসরিক মূলধন, শুরু করা যাক। অরুণের মূলধন 24,000 টাকা, মনে করে দেখা আগের নিয়মটা, ইন্টু 24,000 ইন্টু ক মাস থাকছে 24,000 টাকা, এক্স মাস, কারণ এক্স মাস পর অরুণ 12,000 দিচ্ছে, তাহলে 24,000 ইন্টু এক্স মাস। আশা করি গুলো হবে না তোমাদের, আগের অঙ্কগুলো একই রকম ভাবে হয়েছে, দরকার হলে ওগুলো আরেকবার দেখে নেবে যদি ডাউট হয়। তাহলে 24,000 টাকাটা এক্স মাস রইল, প্লাস 24,000, এবার 12,000 দিচ্ছ, তাহলে দিচ্ছ যখন তখন প্লাস লিখবে, তুলে নিলে মাইনাস হতো, এখানে বারবার বলে আসছি। হয়ে গেল 24,000 সঙ্গে 12,000 যোগ, আর বাদবাকি মাসটা গুণ হয় এখানে। এখানে বাদবাকি মাস মানে কত, 12 মাসে 1 বছর, তার মধ্যে ক মাস পেরিয়ে গেছে, এক্স মাস, তাহলে বাদবাকি মাসের কত, 12 মাইনাস এক্স, 12 মাইনাস এক্স মাস। আর আমি মনে করে দিই এক্স মাস পরে, তাই 24,000 সঙ্গে এক্স গুণ করেছি, তারপরে 24,000 সঙ্গে আরো 12,000 টাকা দিল, বাদবাকি মাসগুলো থাকলো 12,000 টাকা, তার মানে বাদবাকি মাসটা লিখতে হয় 12 মাইনাস এক্স, এটা হয়ে গেল আমাদের বাদবাকি মাস। একটু সলভ করে নাও, এটা আগের নিয়মে একই নিয়ম ছিল, তোমরা দেখে নিতে পারো আগের অঙ্ক। 24,000 আর এক্স গুণ করি, 24,000 এক্স প্লাস 24 12 36,000 ইন্টু 12 মাইনাস এক্স, এবারে ব্র্যাকেট তুললে এটা এর সঙ্গে গুণ হবে আর এর সঙ্গে গুণ হবে, তাহলে 24,000 এক্স প্লাস 36,000 সঙ্গে 12 গুণ হবে, 36 ইন্টু 12, 36 ইন্টু 12, 36 দুগুণে 72, 36 একে 36, 7 13 3 3 3 4, 432, এটা তিনটা শূন্য, মাইনাস 36 সঙ্গে 12 হলো এটা, 36 সঙ্গে 36 এক্স, এক্স গুণ হলো, আর একটু এক্স এর সঙ্গে এক্স এর যোগ বিয়োগ হবে, এটা হলো 36,000 এক্স আর এটা হলো 24,000 এক্স, 24,000 থেকে 36,000 বিয়োগ যাচ্ছে, তাহলে আগে প্লাসটা লিখে নি, 4,32,000 মাইনাস 12,000 এক্স। এরপর আমরা অজয়ের বাৎসরিক মূলধন অনুপাতটা বার করব। অরুণের তো হয়ে গেল ক্লিয়ার, এবার অজয়ের আসছে। অজয়ের
বাৎসরিক মূলধন অজয়ের বাৎসরিক মূলধন কত হবে? অজয় দিয়েছে 30,000 টাকা, এবং দেখো মাঝখানে এই না টাকা জমা দিয়েছে না তুলেছে, তার মানে 30,000 টাকাই ওর। 30,000 টাকা এর 12 মাসেই থাকছে, তাহলে ইন্টু 12। তিন লক্ষ 60,000 টাকা। তাহলে তুমি এতটা পর্যন্ত কি পেলে? কয়েক মাস টাকা আমরা এক্স ধরে নিয়ে যেমন পূর্ণ অঙ্ক তেমনি নিয়মে করেছি। এটা হলো অরুণের বাৎসরিক মূলধন, আর এটা হলো অজয়ের বাৎসরিক মূলধন, 12 দিয়ে গুণ করে। এইবারে তোমার কাজ কি? মোট লাভ তো দেওয়া আছে, তাহলে তুমি পুরো নিয়ম মনে করো, অনুপাত করো, দুজনের আনুপাতিক সমষ্টি করো, মোট লাভ দিয়ে ভাগ করো। কে কত পাচ্ছে তুমি দেখে না আগে একটু। তাহলে এত অনুপাতে আসছি। তাদের মূলধনের অনুপাত, এটা একজনের, এটা একজন মূলধন অনুপাত বলেছে। মূলধনটা একটু করে নি আগে, অনুপাতটা। তাহলে তাদের মূলধন অনুপাত এটা লিখলাম, H2 এটা লিখলাম। এক কাজ করো, একটু কমন নিয়ে নি আমরা এটা থেকে যদি 12,000 কমন নিয়ে নি, তাহলে 12,000 যদি কমন নিয়ে নি আমরা, তাহলে এখান থেকে 12 ইন্টু 36 পেয়েছি এটা, তার মানে 36, 12 ইন্টু 36 পেয়ে গেলাম, মাইনাস 12,000 বেরিয়ে গেছে এখান থেকে, কমন নিয়ে নিলাম 12,000। H2 এদিকে আছে এটা, কাটাকাটি করে নি, 3 শূন্য 3 শূন্য, 12 3 36 আর একটা শূন্য, তার মানে আমাদের বেরোলো 36 আর x মাইনাস H2 30। তার মানে আমাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে H2 30। এটা হলো অনুপাত। এবার আনুপাতিক সমষ্টি করো, আনুপাতিক সমষ্টিতে আসছে আমরা আনুপাতিক সমষ্টি 36 মাইনাস x প্লাস 30, 36 মাইনাস x প্লাস 30 সমষ্টি করছি 66 মাইনাস x, এটা হয়ে গেল আনুপাতিক সমষ্টি। আর মোট লাভ আছে 14,030, মোট লাভ 14,030 টাকা। এতএব তাহলে অরুণের লভ্যাংশ কতবার করলো? তুমি মনে করো না যে এক্স ধরেছ, তুমি সাধারণ অঙ্ক মনে করে তুমি করো। অরুণের লভ্যাংশ, অরুণ অনুপাতটা উপরে দাও, অরুণের অনুপাত হলো এটা, অরুণের অনুপাত আনুপাতিক সমষ্টি এটা, অনুপাত আনুপাতিক সমষ্টি ইনটু মোট লাভ, মানে এটা। দেখো অরুণের লভ্যাংশ বার করছো, আমি আরেকবার মনে করে দিই, লভ্যাংশ বার করার নিয়মে যার বার করছো তার অনুপাতটা উপরে দিলে, আর নিচে আনুপাতিক সমষ্টিটা দিলে, আর ইনটু মোট লাভটা দিলে, এটা হলো অরুণের লভ্যাংশ। অথচ অরুণের লভ্যাংশটা তোমাকে বলে দিয়েছে কত, এটা। তার মানে তুমি লিখতে পারো শর্তানুসারে এইটা সমান ওইটা। তাহলে তুমি শর্তানুসারে আসছি,
শর্তানুসারে। সমান এটা অরুণের লাভটা। প্রশ্ন বলে দিয়েছে অরুণের লাভটা কত। একটু সলভ করো না, এক্স এর মান যদি পেয়ে যাও তাহলে ওটাই উত্তর হবে। প্রশ্নটা তুমি চেয়েছিল কমাস পরে, এটাকে একটু ট্রান্সফার করে নিই। 36 মাইনাস এক্স 713 তো আছেই, 1403 নিচে নামিয়ে দিলাম। একটু কাটাকাটি করে নিই, একটু মৌলিক সংখ্যা, এটা 23 দ্বারা কাটা কি যাবে, 23 31 আর 23 61। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন কোনাকুনি গুণ করে দিচ্ছি। 61 ইন্টু 36 গুণ করে দাও, 61 ইন্টু 36 তাহলে হচ্ছে 2196 মাইনাস 61 একে 61 এক্স, 61 ইন্টু 36 2196 মাইনাস 61 আর এক্স 61 এক্স সমান 31 সঙ্গে বাকি দুটো 31 ইন্টু 66 31 ইন্টু 66 2046 মাইনাস 31 একে সরি 31 এক্স এ 31 এক্স। এরপর ট্রান্সফার করে যাক, মাইনাস 61 এক্স আর এদিকে মাইনাসটা প্লাস 31 এক্স ইজ ইকুয়াল টু 2046 আর এটা দিকে চলে গেল মাইনাস 2196 বিয়োগ করে নি 30 আর বড় মাইনাস মাইনাস এটাও বিয়োগ করে নেব 20,000 এটা 21,000 শূন্য 5 দিতে 1 আর বড় মাইনাস মাইনাস এটা গেল x সমান 150/30 এত 3 5 15 5 মাস। তাহলে এটাকে এ ধরনের এটা 1/a ধরে নাও, এভাবে তুমি করতে পারো, যেটা তোমার ইচ্ছা তুমি করো। আমি এক কাজ করছি, আমি 2 নম্বরটাতে যাচ্ছি, তুমি চাইলে লসাগু করতে পারো ডাইরেক্ট। আমি দ্বিতীয় নিয়মটা চাই, যদি ওটা কিছু সহজ হয়, ধরি x - 3 বা x + 3 সমান a, তাহলে এটা কত হবে x3 বা x - 3। এটা যদি a হয়, এটা এর উল্টো আছে, দেখো সাইনটা উল্টো আছে, তার মানে এটা 1/a হবে। এতএব তাহলে কি দাঁড়াচ্ছে, এটা a প্লাস এর জায়গা 1/a প্লাস 6 × 7 = 42 6 × 8 = 40/7 42 440/7। লসাগু করে নাও, লসাগু এর নিচে কিছু না এক আছে 7a হবে লসাগু 7a। তাহলে উপরে কি হবে 1 আছে, তার মানে 7a গোটাটাই গুণ হবে 7a কে 7a আর a 7a স্কয়ার প্লাস a আছে বাড়তি কাকে পেলে 7 7 কে 7 আর 7 আছে বাড়তি কাকে পেলে a 48 ইজ ইকুয়াল টু 0। এবার সাজিয়ে নাও প্লাস 48 প্লাস 7 এটাকে আনলাম, এটাকে নিয়ে গেলাম, আর 7 এর সঙ্গে গোলা গুললে বড় গোলা হয়, গুণ হয়ে গেল ক্রস 0। এটা একটা মধ্যসহ হয়ে যাক 7 × 2 = 49 49a মাইনাস 49 একে 49 যদি আমরা করি 49 একে 49 যদি আমরা করি তাহলেও তোমার সাইনটা মিলবে না পরে, তার মানে অন্য কিছু হবে। ফর্মুলা তো ভাঙছে না, সরি মধ্যসহ হচ্ছে না, দেখে নেওয়া যাক একবার, তাও আমরা শ্রীধর আচার্য প্রয়োগ করে যদি ওটা হয়ে যায় x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a যদি করি তাহলে b হয়ে গেল 48 b² 4ac 2 × a, তাহলে কত হচ্ছে আমাদের এটা -48 প্লাস মাইনাস 48 × 48 8 × 8 = 64 4 8 × 64 4 তাহলে 6 4 × 32 33 34 35 36 38 4 × 32 2 হাত হলো 3 4 × 32 হাত হলো 3 4 4 16 17 18 19
8 10 17 1 9 10 3 13 17 1 2 2304 2304 মাইনাস 749 49 7 49 4 749 49 4 4 9 36 4 3 4 4 16 7 18 196 196 बाई 7 दुगुने 14 सॉरी -48 प्लस माइनस এটাকে 196 মাইনাস করে দিচ্ছি 6 10 6 14 8 দিতে 18 1 10 2 3 1 দিতে 18 18 2 3 2108 2108 বাই 14 2108 এর বর্গমূল 2108 এর বর্গমূল জোড়া জোড়া 3 3 9 4 4 16 5 5 25 6 6 5 5 25 4 4 16 508 4 দুগুণে 8 8 যতই তুমি করো 6 6 36 4 4 16 4 4 16 4 1 4 32 33 6 7 8 8 64 9 যাবে না এটা বর্গমূল হবে না বর্গমূল হচ্ছে না এটা 84 6 7 749 8 এটা 64 9 81 এটা বর্গমূলই ভাঙবে না তার মানে প্রশ্নটা বোধহয় কোথাও ভুল আছে ঠিক আছে এটা প্রশ্নটা কোথাও ভুল আছে প্রসিডিউরটি এটাই হতো বুঝতেই পারছো এটা মধ্য সব হয়ে যাবে মিডলটা ফ্যাক্টরে ভেঙে দেবে এক্সের দুটো মান পেয়ে যাবে কিন্তু এখানে এটা ভুল আছে কোনো একটা কিছু ভুল আছে এটা সম্ভবত এই জায়গাটা ভুল আছে চলে আসছে আমরা পরের প্রশ্ন px স্কয়ার প্লাস qx প্লাস r 0 হয় আর p নট 0 হয় তাহলে বীজদ্বয়ের অনুপাত যদি 1:a হয় তবে দেখাও যে এটা তো প্রথম কাজ তোমাকে বীজদ্বয়ের অনুপাত যখন দিয়েছে আগে ওর কাজ একটু করে নাও তবে তার আগে এই যে মানটা দিয়েছে লক্ষ্য করে এখানে px স্কয়ার প্লাস qx প্লাস r 0 এটা যদি ইকুয়েশন হয় সমীকরণ হয় এত a সমান p b সমান q c সমান r আমরা জানি x স্কয়ার আগেরটাকে a বলে x এর আগেরটাকে b বলে আর শেষে যেটা থাকে সেটাকে c বলে তাহলে হয়ে গেল abc তোমার তিনটা বার করে নেওয়া আগে এবারে বীজ দুটো দিয়েছে তাহলে ধরি দুটি বীজ দ্বিঘাত সমীকরণে দুটো বীজই হয় আলফা আর বিটা এত শর্ত কি বলছে দুটো বীজের অনুপাত 1:a তার মানে দুটো বীজ যদি ab হয় আলফা বিটা হয় তাহলে আলফা বিটার অনুপাত হচ্ছে 1:a ঠিক আছে আলাদা করে দেয় এদেরকে এত আলফা সমান যদি অনুপাত আলাদা করে একটা ধ্রুবক রাশি গুণ করতে হয় তাহলে কে গুণ করে দাও তাহলে 1k আর বিটা সমান ak তাহলে এটার সঙ্গে কে গুণ করলাম এটার সঙ্গে কে গুণ করলাম আলাদা করে দিলাম আলফা হলো 1k মানে দেখতে খারাপ এটা কে লিখবে আর বিটা হলো ak আশা করি এতটা তোমার ক্লিয়ার আছে এবার তুমি এক কাজ করো যে কোনো জিনিস প্রমাণের আগে বীজ দুটির যোগফল গুণফলের দরকার পড়ে তাহলে এখানে তুমি বীজ দুটির যোগফল বীজ দুটির গুণফলের বার করো না মান তাহলে প্রথমে বীজ দুটির যোগফলটা একটু বার করলে বীজ দুটির যোগফলের ফর্মুলাই হলো -b/a তাহলে বীজ দুটির যোগফল যদি করো তার মানে আলফা প্লাস বিটা সমান b/a b মানে কোনটা লক্ষ্য করো q আর a মানে কোনটা p অতএব আলফার মান বসাও k বিটার মান বসাও ak =-q/p এখান থেকে তুমি k এর মানটা বার করো না k কমন চলে গেল পড়ে হলো 1 + a q/p আশা করি ঠিক আছে তোরা এখান থেকে তুমি k এর মানটা বার করে নাও ফাইনালি k এর মানটা অতএব k সমান -q/p আর এটা নেমে গেলে ট্রান্সফার হলে নিচে নেমে যাবে এটা ট্রান্সফার হলো নিচে 1 + a এটা নিচে ট্রান্সফার হলো 1 + a তুমি k এর মান একটা ভাঙা ভাঙি পেয়ে গেলে যা পেলে পেলে ভালোই পেলো এইবারে বীজ দুটির যোগফল যখন হয়েছে গুণফলটা কি দোষ করলো বীজ দুটির গুণফলও বার করলাম এতে বীজ দুটির গুণফলের কি ফর্মুলা হয় c/a
তাহলে বীজ দুটির গুণফল মানে আলফা ইন্টু বিটা, আর সি বাই এ মানে হলো সি হচ্ছে আর, এ হচ্ছে পি। এত আলফার মান বসাও কে, বিটার মানে বসাও এ কে ইজিক্যাল টু আর বাই পি। এখানে গুণ করো না এ আর কে 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 স্কোয়ার আর বাই পি। এবারে কে এর মানটা এখানে তো রেডি করে রেখেছো, মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এখানে এ জায়গায় এ রইল আর কে এর জায়গায় আমি বসাচ্ছি মাইনাস কিউ বাই পি ইন্টু 1 প্লাস এ। দেখে নাও আমি কি লিখলাম, আরেকবার ভালো করে দেখে নাও। এ জায়গা আছে, কে এর জায়গায় শুধু কে এর মানটা বসিয়ে দিয়েছি যেটা বেরিয়েছিল, ঠিক আছে। আর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম ইজিক্যাল টু এটা। সলভ করা যাক, কি পাচ্ছ দেখো। এ স্কোয়ারটা যদি তুলে দাও মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কিউ স্কোয়ার, নিচে পিও দুটো পাবে পি স্কোয়ার, আর 1 প্লাস এ স্কোয়ার পেয়ে যাবে। ব্রেকেট তো তুমি তুলতে পারবে না, তাহলে ফর্মুলা ভাঙতে হবে। আর ওদিকে যা আছে থাক, আর একবার চেক করে নাও। এ রইল মাইনাস মাইনাস দুটো প্লাস হয়ে গেল কিউ স্কোয়ার, আর নিচে পি স্কোয়ার, আর নিচে 1 প্লাস এ তার স্কোয়ার। একটু কাটাকাটি যাবে মনে হচ্ছে, কাটাকাটি করে নাও। কাটাকাটি গেলে দেখো এখানে দুটো পি ছিল, এখানে একটা পি ছিল, কেটে যাচ্ছে, নিজে ঠিক করে কাটবে। দুটা গেলে একটা গেল, বাস আর কিছু না। এতই, তুমি এক কাজ করো, এইবারে যা পড়ে রইল সেইটাকে এইটা লক্ষ্য করে সেই অনুযায়ী সাজাও। এটা লক্ষ্য করে যদি সাজায় তাহলে কি হবে, পি আরটাকে এদিকে নিয়ে চলে আসছি, এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি। লক্ষ্য করে দেখো আমি এইটা দেখে দেখে সাজাচ্ছি। তাহলে এটা যদি ওদিকে ট্রান্সফার করে দিতে উপরে চলে যাবে, তাহলে মাঝখানে আমি সমান রাখলাম, এইটাকে উপরে নিয়ে চলে গেলাম, আর এটাকে ট্রান্সফার করে দিলাম নিচে। আর নাহলে এক কাজ করো, দেখা যায় আমি বেশি বুঝাচ্ছি, ক্রস মাল্টিপ্লিকেশন করে নাও। তাহলে এটা পি আর ইন্টু 1 প্লাস এ স্কোয়ার আর এ ইন্টু কিউ স্কোয়ার, এ কিউ স্কোয়ার। দেখে নাও একবার, আমি ক্রস করেছি পি আর আর একসঙ্গে গুণ করেছি, পি আর ইন্টু 1টা, ঠিক আছে, আর এটার সঙ্গে এটা এ কিউ স্কোয়ার, এ কিউ স্কোয়ার একে এ কিউ স্কোয়ার, ক্রস মাল্টিপ্লিকেশন। এইবার ওইটা দেখে দেখে তুমি ট্রান্সফার করে নাও। কেমন, এ প্লাস 1 স্কোয়ার, এ প্লাস 1 স্কোয়ার, 1 প্লাস এ স্কোয়ার বাই এ আছে, এটাকে নিয়ে এসে ওইদিকে 1 প্লাস এ স্কোয়ার বাই এটাকে নিচে নামিয়ে দিলাম। ঠিক এটা দেখে দেখে ইজ ইকুয়াল টু, দেখো ওইদিকে ওইটাই পড়ে থাকবে। কিউ স্কোয়ার আছে, দেখো কিউ স্কোয়ার আছে উপরে, আর পি আর আছে নিচে, দেখো পি আরটাই পড়ে আছে, ওটা নিচে চলে গেল। তুমি নিজে করে বুঝতে পারবে। তাহলে এটার নিচে এটাকে নিয়ে চলে এলাম, আর এটার নিচে এটাকে নিয়ে চলে গেলাম, যা দরকার ছিল প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, চলে আসে আমরা পরের প্রশ্ন। এক্স এর মান দিয়েছে এখানে, আর এক্স ওয়াই এর মান 1 দিয়েছে। এক্স এর মান এটা, এক্স ওয়াই এর মান এটা, তাহলে দেখাও যে এটা সমান এটা। তো এরকমই অঙ্ক তোমরা করেছো সম্ভবত 5-6 কিছুতে ছিল তোমাদের। এটা এক্স ওয়াই এর মান দেওয়া ছিল, ওয়াই এর মান দেওয়া ছিল, তাতে তুমি কি করছিলে এক্স ওয়াই এর, এক্স প্লাস ওয়াই এর, এক্স মাইনাস ওয়াই এর মান বার করেছো, তারপর পুট আপ করেছো। এখানেও তুমি তাই করো। এটা ডাইরেক্টলি মান বসানো যাবে না, বুঝতেই পারছো। তোমাকে কি করতে হবে, এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স ওয়াই এর মান বার করতে হবে। তার মধ্যে এক্স ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই তার মান দরকার। তার আগে ওয়াই এর মান তো তুমি জানো না, তাহলে একটু ওয়াই এর মান আগে বার করে নাও। তাহলে অঙ্কে হয় এক্স আর ওয়াই দুটোরই মান দেওয়া থাকবে, আর না হলে এক্স এর মান দেওয়া থাকলে এক্স ওয়াই বলে মান দেওয়া থাকবে। এইটা আমাকে সাহায্য করবে ওয়াই এর মান বার করার। কিভাবে করবে, এইখান থেকে অঙ্ক শুরু হবে। যেহেতু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 তোমাকে দিয়ে দিয়েছে, তাহলে এত ওয়াই সমান কত হবে, 1/x। তুমি লিখতেই পারো 1/x, ট্রান্সফার করলে নিচে এসে যায়। এইবারে এক্স এর মানটা বসিয়ে দাও, দেখো তুমি ওয়াই এর মানটা পেয়ে যাবে আস্তে আস্তে। 1/x এর মানটা বসিয়ে দিচ্ছি নিচে, √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3। ঠিক আছে, এক্স এর মান বসে গেল। এবারে নিচে যে আছে পাল্টে উপরে উঠে যায়, নিচে আছে বেশি প্রেসার সহ্য করতে পারবে না, চাপ দিয়ে ঠেলে উপরে উঠে যাবে, এ উপরে উঠে গেল।
তাহলে এটা উপরে চলে গেল, √7 - √3 1 √7 - √3 বাই √7 প্লাস √3। কার মান পেয়ে গেলে এটা উপরে উঠে গেল, এটা তো নিচে আছে। কার মান পেলে 1/x এর, সরি y এর মান পেলে। তাহলে দেখো তুমি কার কার মান পেয়ে গেলে, x এর মান পেয়ে গেছো আর এখন y এর মান পেয়ে গেলে। এইবারে প্রশ্ন শুরু করার আগে নিয়ম কি বলেছিলাম, x প্লাস y এর মান দরকার, x y এর মান দরকার, আর কোন কোন ক্ষেত্রে মাইনাসের দরকার। তো এখানে মাইনাসের আমাদের প্রয়োজন হবে না, বুঝতেই পারবে একটু পরে। তাহলে শুরু করা যাক, x প্লাস y, x এর মান তুমি পেয়ে গেছো আর y এর মান তুমি পেয়ে গেলে। এবারে তোমার প্রথম কাজ কি, x প্লাস y এর মান বার করা। এতই, x প্লাস y সমান নিশ্চয়ই এটা প্লাস এটা, প্লাস। আর একবার ডিটেলসে বুঝিয়ে নেবো এটা যোগটা, যদিও আগে অনেকবার হয়েছে। যারা ভালো করে জানো তাদের দরকার নেই, তারা একটু স্পিডে পার করে নিতে পারো। লসাগু, এটা যোগ করছে, এটা প্লাস এটা লসাগু করবো। লসাগুর নিয়ম, যখন আলাদা জিনিস তখন দুটোই লিখতে হয় লসাগুতে, তাহলে দুটোই লিখবো। দুটোই লিখলাম, এটা ইন্টু এটা আমাদের দুটোই হলো যোগের মধ্যে, লসাগুর মধ্যে দুটোই লিখলাম। এবার ওপর অংশটা বলেছিলাম নিয়মটা, এটা মিলছে, বাড়তি কি আছে তাহলে এর সঙ্গে এর গুণ। তাহলে লক্ষ্য করো এটা এটা একই আছে, তাহলে একবার লিখে হোল স্কয়ার করে দাও। এ আর এ যদি গুণ করো কি করবে, স্কয়ার করবে। তাহলে একবার লিখে আমি স্কয়ার করে দিলাম। আমি আরেকবার বলিনি কথাটা, এই দুটোর প্রথমে তুমি লসাগু করেছো, লসাগু হয়ে গেছে আমাদের। এরপরে উপর অংশের জন্য কি ছিল না, এই নিচের সঙ্গে এই নিচের মেলাও, বাড়তি যেটা পাবে সেই বাড়তিটার সঙ্গে উপরে গুণ হয়। তাহলে এটার সঙ্গে এটা মিলেছে, বাড়তি কাকে পেয়েছো একে, তাহলে এর সঙ্গে একে গুণ করো, প্লাস প্লাস একই জিনিস আছে, একই জিনিস গুণ করলে কি হয় হোল স্কয়ার হয়ে যায়। যেমন এ আর এ গুণ করলে এ স্কয়ার হবে, তেমনি দুটোকে গুণ না করে আমি হোল স্কয়ার করে দিলাম, কারণ আমার ইচ্ছা ফর্মুলা ভাঙা। প্লাস এবার এটার সঙ্গে এটা মিলছে, বাড়তি একে পেলে এর সঙ্গে এটাকে গুণ করো, হোল স্কয়ার করো, হয়ে গেল হোল স্কয়ার। এরপর ফর্মুলা ভাঙবো আমরা, এ প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ প্লাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, প্লাস এটা এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখে নাও, আমি আরেকবার বলে নিই কথাটা, যেহেতু প্লাস আছে তাই দ্বিতীয় বন্ধনে দেওয়ার দরকার নেই, নাহলে দ্বিতীয় বন্ধনে দ্বিতীয় হতো যদি মাইনাস থাকতো মাঝে। এ প্লাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, প্লাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর নিচে আরেকটা নতুন ফর্মুলা, পূর্ণ ফর্মুলা, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার জায়গায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। নিশ্চয়ই সবাই জানা হয়ে গেল, সাধারণ হয়ে গেল। যদি কারো ডাউট হয় তাহলে অবশ্যই সে আগের দিকের ভিডিও দেখবে, আগের দিকের অঙ্ক দেখবে, তবে তোমার পরেরগুলো সলভ হবে। এবারে যেগুলো মিলছে কাটাকাটি করে দেখে নিচ্ছে কত হচ্ছে, প্লাস এটা মিললো মাইনাস এটা মিললো, কেটে গেল প্লাস মাইনাসে। তাহলে রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 7, প্লাস রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 3, প্লাস রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 7, প্লাস রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 3, আর নিচে রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 7 মাইনাস রুট স্কোয়ারকে খাচ্ছে পড়ে রইল 3। এতে এরপরে কি করবে, যোগ বিয়োগ করে নিচ্ছি আমরা একটু। যোগ বিয়োগ যদি করে নিই, 7 3 10, 10 20 বাই 7 থেকে 3 গেল 4, কাটাকাটি করে নিচ্ছি আমরা, 4 5 20 5। তাহলে x প্লাস y এর মান আমাদের 5 বেরোলো। দেখে নাও x প্লাস y এর মান আমাদের 5 বেরিয়েছে, আশা করি অসুবিধা নয় বুঝতে। x প্লাস y এর মান 5, ঠিকই আছে। এরপর শেষ কাজ কি করবে, এরপর শেষ কাজ হচ্ছে x প্লাস y এর মানও আমরা জানি, x y এর মানও জানি, আর কিছু না, সরাসরি আমরা প্রশ্নে চলে আসছি এবারে। ঠিক আছে, দেখে নাও, আমি মুছে দেবো এবারে। যেহেতু প্রাথমিক বিষয়গুলো আগেও অনেকবার হয়েছে তোমাদের, আশা করি অসুবিধা হবে না কোনো।
তাহলে এবারে আমরা এলএচএসে আসছি, ডান পক্ষ। এবার বাম পক্ষ। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে এটা কি অবস্থা আসছে দেখো, যদি আমরা এটা মুছে নিই, আচ্ছা নিয়মটা বুঝতে পারছো, এই দুটোকে এক কাছে আনো, এই দুটোকে এক কাছে আনো, সাজিয়ে নিতে হয়। সেম প্রসিডিওর অঙ্ক তোমরা করেছো এর আগেও। এই দুটোকে এক কাছে, এটাকে শেষে, এই দুটোকে এক কাছে, এটাকে শেষে। এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর শেষে এক্স ওয়াই ধর লক্ষণ আছে, ওটা থাক। নিচে একই রকম ভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর মাইনাস এক্স ওয়াই ধর লক্ষণ আছে, থাক। তাহলে আরেকবার দেখে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর পেছনে এক্স ওয়াই আছে, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আগে যেমন আছে হয়ে গেল। এরপর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা যোগ বিয়োগ করে নি, মাইনাস প্লাস আলাদা চিহ্ন, আলাদা থাকলে বিয়োগ হয়। দুটো এক্স ওয়াই থেকে একটা ওয়াই স্কোয়ার বিয়োগ হলো, একটা এক্স ওয়াই রইলো, আর বড়র আগে মাইনাস আছে তাই মাইনাস। আমি আবার বলে নিই, দুটো আলাদা সাইন থাকলে বিয়োগ হয়, তাই দুটো এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই গেল, একটা এক্স ওয়াই রইলো, আর বড়র আগে যে চিহ্ন সেইটা বসে তাই মাইনাস। নিচেও একই রকম ভাবে দুটো একই চিহ্ন আছে, যোগ হবে, দুটো এক্স ওয়াই, একটা এক্স ওয়াই, তিনটে এক্স ওয়াই। এবারে মান বসানো যায়, শুরু করছি মান বসানো। এক্স প্লাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই এর মান বেরিয়েছিল আমাদের 5 বেরিয়েছিল, 4 5 20 5। এক্স প্লাস ওয়াই এর মান 5, তার স্কোয়ার বসালাম, মাইনাস এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান কত 1, আর নিচে এক্স প্লাস ওয়াই তার মানে 5, তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1। দেখে নাও, এক্স প্লাস ওয়াই তার জায়গায় 5, তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জায়গায় 1, আর নিচে এক্স প্লাস ওয়াই 5 এর স্কোয়ার মাইনাস 3, আর এক্স ওয়াই জায়গায় 1। ক্লিয়ার? এরপর আমরা একটু ব্রেকেট তুলে নিচ্ছি, 5 এর স্কোয়ার 5 5 25 মাইনাস 1, 5 5 25 মাইনাস 1, আর নিচে 5 5 25 মাইনাস 3 1 3। 25 থেকে 1 গেল 24, 25 থেকে 3 গেল 22। কাটাকাটি করে নিচ্ছি 2 দ্বারা, 2 12 24, 2 11 22, 12 বাই 11। দেখো 12 বাই 11 উত্তর মিলে গেল, অতএব এটা সমান হলো ডান পক্ষ। ডান পক্ষ বাম পক্ষ মিলে গেল, প্রমাণিত। A ভ্যারাইজেস B, B ভ্যারাইজেস B, C, A ভ্যারাইজেস B এবং B ভ্যারাইজেস যদি C হয়, তাহলে দেখাও যে A কিউব B কিউব প্লাস B কিউব C কিউব প্লাস C কিউব A কিউব ভ্যারাইজেস ABC ইনটু A কিউব প্লাস B কিউব প্লাস C কিউব প্রমাণ করতে হবে। তাহলে শুরু করে যাক। প্রথমত মান দেওয়া আছে, মানগুলো আগে ক্লিয়ার করি, তবে মান বসাবো। মান ক্লিয়ার করছি, A ভ্যারাইজেস B আর বলেছে B ভ্যারাইজেস C। অতএব A সমান k1 ইন্টু B, B সমান k2 ইন্টু C। দেখে না, আমার প্রথম কাজ ভ্যারাইজেস তুলে দেওয়া। ভ্যারাইজেস যদি আমি তুলে দিই তাহলে সমান কে পাবো, তাহলে ভ্যারাইজেস তুলে দিলাম সমান k1 আর ভ্যারাইজেস তুলে দিলাম সমান k2। এখানে k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। এইবার তুমি এক কাজ করো, এই যে b এর মান বার করেছো এইখানে, এই b এর জায়গায় b এর মানটা বসিয়ে দাও। তাহলে এতএব a সমান k1 ইন্টু b না লিখে b এর বদলে মানটা বসিয়ে দাও,
কে টু সি, যেহেতু বি সমান কে টু সি, তাহলে এ সমান কে ওয়ান ইন্টু বি এর জায়গায় বি না লিখে বি এর মান কে টু সিতে এখান থেকে বসিয়ে দিলে, তাহলে ফাইনালি তুমি উত্তর কি পেলে? অতএব এ সমান কে ওয়ান কে টু ইন্টু সি আর বি সমান কে টু সি, এই দুটো তুমি মান পেয়েছো। দেখে নাও আমার কাজ শেষ, এবার প্রশ্ন শুরু করব। আশা করি অসুবিধা না। আমি এটা একটু রাফে লিখে নিচ্ছি, আমি একটু সাইডে লিখে নিচ্ছি, আমি প্রশ্নটা আসবো, তোমরা আবার দেখে নাও। ঠিক আছে, আমি এটা একটু সাইড লিখে নিচ্ছি। মান যেগুলো পেলাম, এ সমান আমি পেয়েছি কে ওয়ান ইন্টু কে টু ইন্টু সি, বি সমান কে টু ইন্টু সি, এর মান কে ওয়ান কে টু সি আর বি সমান কে টু সি। ঠিক আছে, আমি এটা মুছে নেব, আশা করি অসুবিধা হবে না বুঝতে। আমি এটা মুছে নিচ্ছি, এরপরে প্রশ্ন শুরু করব। এবার আবার বাবার যাই হোক তুমি লিখবে, তাহলে এবার পরের বারে আবার থার্ড রাউন্ডে বাবার। তাহলে দেখো প্রশ্নে যেটা বলেছে এইটা প্রমাণ করতে বলেছে। নিয়ম কি ছিল নিশ্চয়ই মনে আছে? নিয়ম হলো ভ্যারাইজেসের এটা উপরে আর ভ্যারাইজেসের ওই পাশটা নিচে, এটা বা এটা লিখে অঙ্ক শুরু হবে। তাহলে শুরু করা যাক। এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এটা এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখে নাও এটা উপরে এটা নিচে, এবারে মান বসানো পালা, নতুন কিছু বিষয় নেই, মান বসাও। আমি যদি মান বসাই, এর মানটা বসাবো, মানগুলো একটু সাবধানে বসাবে যাতে উল্টো পাল্টা না হয়। একটা যদি উল্টো লিখে দাও তাহলে গোটা অঙ্কটা মিলাতে পারবে না, যার জন্য কিউ ইন্টু বি এর মান বসাচ্ছি কে টু সি ইন্টু কিউ প্লাস আবার বি কে টু সি ইন্টু কিউ, আর সি তো জানো না, সি এর মান নাই, তাহলে সিটা সি রেখে দাও। যেটার মান আমি জানি না সেটা আমি সেটাই রেখে দেবো, কারণ মান জানবে তবে তো বসাবে, মান না জানলে কি বসাবে। তারপর সিটা সি রেখে দিলাম ইন্টু এর মান, আবার এর মান বসাচ্ছি কে ওয়ান কে টু সি ইন্টু কিউ, নিচে মান বসাচ্ছি এর মান কে ওয়ান কে টু সি ইন্টু বি এর মান কে টু সি ইন্টু সিটা সি রইল ব্রেকেটে, এর মান কে ওয়ান কে টু সি তার কিউব আছে কিউব দিলাম প্লাস বি এর মান আছে কে টু সি তার কিউব দিলাম প্লাস সি এর মান তো জানো না, সিটা সি ধরলক্ষণ থেকে যাবে সি কিউব। পুরো মানটা আমি একবার দেখিনি কি করলাম, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে গেল তার জন্য। এর মান বসাচ্ছি, এর মান কে ওয়ান কে টু সি, এর জায়গায় দেখো কে ওয়ান কে টু সি, এবং তার যদি কিউব স্কোয়ার কিছু থাকে ব্রেকেট দিয়ে বাইরে বসাবে, ইন্টু ইন্টু সম্পর্ক বি এর মান কে টু সি বাইরে কিউব ব্রেকেট দিয়ে বাইরে কিউব প্লাস বি এর মান কে টু সি তার কিউব আছে ব্রেকেট দিয়ে বাইরে কিউব ইন্টু সি এর মান জানো না, সি কিউ রইল প্লাস সি কিউ রইল, এর মান কে ওয়ান কে টু সি তার কিউব আছে কিউব দিলাম। এরপর এ কে ওয়ান কে টু সি, এ ইন্টু বি ইন্টু সি বটে এটা, তাহলে কে এর মান ইন্টু বি এর মান, সরি এ এর মান ইন্টু বি এর মান ইন্টু সি এর মান, এ বি সি ইন্টু ব্রেকেটের মধ্যে দ্বিতীয় বন্ধনী দিয়ে মান বসাবে, কারণ প্রথম বন্ধনী আছে ভেতরে, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে ভেতরে এ এর মান তার কিউব প্লাস বি এর মান তার কিউব প্লাস সি এর মান তার কিউব। ঠিক আছে, সি এর মান জানো না, তাহলে মান কোথায় বসবে। এরপর আমরা ব্রেকেট তোলার কাজ করব। ব্রেকেট যদি তোলো তাহলে কি হবে একটু বলে নি, ব্রেকেট তোলার তারপর আমি লিখবো। এই যে কিউবটা এরা সবাই পাবে, এই কিউবটা এরা সবাই পাবে, কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব ইন্টু কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব সি কিউব সি কিউব কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব। ঠিক আছে, তাহলে আমি লিখে নিই কে ওয়ান কিউব কে টু কিউব, লক্ষ্য করবো ওপরটা সি কিউব ইন্টু কে টু কিউব সি কিউব প্লাস কে টু কিউব সি কিউব, কে টু কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব, কে ওয়ান কিউব কে টু কিউব সি কিউব। তিনটা হয়ে গেছে। এবারে নিচে দেখো কে ওয়ান একটা আছে, লক্ষ্য করবে কে ওয়ান একটা আছে, কে টু দুটো আছে,
তাহলে দুটা যখন আছে K2 কে একেবারে স্কোয়ার করে দিলাম। লক্ষ্য করবে K1 একটা আছে, K2 দুটো আছে, তাহলে দুটো আছে একবার লিখে স্কোয়ার করে দিলে, আর C একটা দুটো তিনটা আছে তাহলে একবার লিখে কিউব করে দিলে। এবার এখানে ব্র্যাকেট প্রথম বন্ধনী তুলছি, তাই দ্বিতীয় বন্ধনীটা চেঞ্জ হয়ে প্রথম হয়ে গেল। এবারে K1 তিনটা, K2 তিনটা, C তিনটা, ব্র্যাকেট তুলছি আমরা, K1 তিনটা, K2 তিনটা, C তিনটা, প্লাস ভুল হলে বলবে K2 তিনটা, C তিনটা, লক্ষ্য করবে K2 তিনটা, C তিনটা, প্লাস আরো C তিনটা। এরপর তোমার কাজ হচ্ছে ব্র্যাকেটগুলো সব তো তোলা হয়ে গেছে, এরপর আমার কাজ হচ্ছে একই জিনিসগুলোকে একটু ছোট করে নাও। এখান থেকে এতটা K1 তিনটা, K2 তিনটা তিনটা, পাওয়ার পাওয়ারে যোগ হয় গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ হয়, K2 তিনটা তিনটা ছটা, C তিনটা তিনটা ছটা। তাহলে আমি ছোট করছি, আরো ছোট করছি। লক্ষ্য করবে K1 তিনটা, K2 তিনটা তিনটা, K2 হলো ছটা, C তিনটা তিনটা, C হলো ছটা, প্লাস K2 তিনটা আর C তিনটা, C তিনটা, C হলো ছটা, প্লাস K1 তিনটা, সাজিয়ে লিখছি একবারে, K1 তিনটা, K2 তিনটা, আর C হলো তিনটা তিনটা ছটা, C6। ঠিক আছে, নিচেও এরকম, এটা যেমন আছে থাক, K1 একটা, K2 দুটা, C তিনটা। আর এইখান থেকে যদি কেউ কমন যায় তাহলে সেটাকে বার করে নিচ্ছি। নিচের থেকে দেখো কমন যাবে C3, 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 আর কেউ বেরোবে না। তাহলে তিনটার থেকে C3 কে টেনে বার করে দাও, এই হলো C3 বেরোলো। তিনটার থেকে C3 কে কমন নিলাম, পড়ে রইল K1 কিউব, K2 কিউব, K1 কিউব, K2 কিউব, প্লাস এখানে শুধু K2 কিউব পড়ে রইল, প্লাস এখানে কিছু পড়ে নেই, তাহলে 1 নিশ্চয়ই থাকে। এরপর কি করবে, ওপরের থেকেও কিছু কমন নাও, ওপরের থেকেও কিছু কমন নাও, ওপরের থেকে কি কমন নেবে, C6, 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 আর কাউকে কমন নেওয়ার দরকার নেই। কারণ তুমি যদি মনে করো এই পদ্ধতির অঙ্কগুলো, তাহলে কি হতো যে এইটা সব কাটাকাটি চলে যাবে, শুধু ধ্রুবক রাশিটা পড়ে থাকবে, শুধু K পড়ে থাকবে, K1 2 এগুলো যেগুলো হয় শুধু ধ্রুবক রাশি পড়ে থাকবে। তার জন্য আমার এখানে ধ্রুবক বাদ দিলে আর একটাই মাত্র রাশি পাচ্ছ। দেখো সব K আছে, সব ধ্রুবক আছে, শুধু একটাই জিনিস পাচ্ছ, সেটা হচ্ছে চলরাশি C আছে, C আছে প্রশ্নের মধ্যে, তাই C গুলোকে কমন নেব, বাকি কিছু কমন না নিলেও চলে। তাহলে এখান থেকে দেখো আমি C কমন নেব। এত পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে। C যদি আমরা কমন নিই তাহলে দেখো এখান থেকে C ছটা, C ছটা, C ছটা কমন নিচ্ছি, C ছটা, পড়ে রয়েছে কে কে, K1 তিনটা, K2 ছটা, প্লাস এখানে K2 তিনটা, C ছটা নিয়ে নিয়েছো, প্লাস K1 তিনটা, K2 তিনটা, C ছটা নিয়ে নিয়েছি, বাই। এবার নিচে এটা যেমন আছে থাক, K1 K2 স্কোয়ার, ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। C তিনটা কটা হয়, C ছটা, আর এখানে কি আছে দেখো, K1 কিউব, ওগুলো যা আছে রেখে দাও, K2 কিউব, K2 কিউব প্লাস 1, এগুলো যা আছে আমি রেখে দিলাম। এরপর লাভ কি হলো, এখানে C6 কেটে গেল, C6 কেটে গেল। লক্ষ্য করে দেখো এইবারে যা পড়ে আছে পুরোটা ধ্রুবক রাশি। তুমি চেক করো K 1 সব ধ্রুবক রাশি। তাহলে তুমি সেই আগের অঙ্কে পৌঁছালে যে এর মান বসালে, মান বসিয়ে সলভ করলে পুরোটা ধ্রুবক রাশি পড়ে রইল। তার মানে আমি লিখতে পারি এটা পুরোটা ধ্রুবক রাশি সমান, ছোট করে না, এত বড় রাশি লিখবে কি, সমান আমরা ধরে নিলাম K1 K2 K3 তে ধরেছো, K3 ধরে নিচ্ছি আমরা, সমান K3 ধরিলাম। তাহলে আমরা এটা পুরোটা সমান K3 ধরে নিলাম, দেখেন আদার পর্যন্ত। এরপরের নিয়মটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। এরপরে কি হবে, এই প্রথমটা সমান শেষটা, আর তারপর নিচেরটা উপর তুলে দেবো, সমান হয়ে যাবে। আমি একবার প্রথম থেকে দেখিয়ে দিই, তুমি চেক করে না পুরোটা, আমি একবার প্রথম থেকে বলে দিচ্ছি বিষয়টা। এইটা মান বসালাম, ব্র্যাকেট থেকে তুলেছি, কমন নিয়েছি, কমন নিয়ে নিলাম, যা হলো পুরোটা কেটে গেল, শুধু ধ্রুবক রইল, বাস। এইবারে বড় রাশিটা সেটা আমরা ছোট করে দিলাম, এটা আমরা বরাবরই ধরি ছোট করে নিই। এইবারে শেষে তুমি কি করবে, উপর অংশটা মুছে নিচ্ছি। এবার আমরা শেষে কি করব,
অতএব এই যে প্রশ্ন যেটা আছে এটা সমান, এটা শেষে এটাই গল্প ছিল যে যেটা প্রশ্ন থাকবে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ডিভাইডেড বাই এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু এটা সমান যেটা ছিল সেইটা সমান কি লিখবে, যেটা শেষে এসছে সেইটা সমান K3। এতে তারপরে লাইনে কি করতে হতো, এটাকে উপরে তুলে দিতে হয়। এটা বাঁধা ধরা নিয়ম, বরাবর করেছো। এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ইজ ইকুয়াল টু K3 ইন্টু ইন্টু এই গোটা রাশিটা উপরে উঠে যাচ্ছে এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এতএব শেষ কাজ কি ছিল, এতএব শেষ কাজ হচ্ছে সমান আর ধ্রুবক পেয়ে গেছো, ভ্যারাইজেস করে দাও। এতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব আর সমান আর কে মানে ভ্যারাইজেস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটা দেখো প্রশ্নের সঙ্গে এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এটা তো আমাদের পুরনো নিয়মেই চলছে। চলে আসছে আমরা 8-এর প্রথম প্রশ্ন। প্রশ্ন এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই, এবং প্রমাণ করতে বলেছে প্রতিটি অনুপাতের মান 1/2 বা -1 হবে। তো এটা আমরা প্রথমে কি করব, যে যা দেওয়া আছে পুরো মানটাকে এটা সমান কে ধরে নিচ্ছি, কে পুরের অঙ্ক সমান কে ধরে নিলাম। এত এটা সমান কি, এটা সমান তিনটা সমান কি, এক্স বাই ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কে, অনুরূপে ওয়াই বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু কে, অনুরূপে জেড বাই ইজ ইকুয়াল টু কে। এত এক্স সমান কে ওয়াই প্লাস কে জেড, ঠিক এটা ওইরকম ভাবে ওয়াই সমান কে জেড প্লাস কে এক্স, অনুরূপে জেড ইজ ইকুয়াল টু কে এক্স প্লাস কে ওয়াই। এরপর তুমি এক কাজ করো, এই তিনটা ইকুয়েশন ধরে নাও, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এইগুলো যোগ করে দাও তিনটা ইকুয়েশনকে, 1 প্লাস 2 প্লাস 3 করিয়া পাই। যোগের নিয়মে এলএচএস গুলো যোগ আলাদা আর এইচএস আলাদা, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা প্লাস এটা, কে ওয়াই প্লাস কে জেড প্লাস কে জেড প্লাস কে এক্স প্লাস কে এক্স প্লাস কে ওয়াই। তাতে কি দাঁড়াচ্ছে, এটাকে তুমি যোগ করো না একটু, কে ওয়াই একটা কে এক্স দুটা কে এক্স 2 কে এক্স 2 কে ওয়াই এবং 2 কে জেড। এখানে তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, লিখো বা না লিখো। এত এখান থেকে 2 কে কমন চলে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড পড়ে রইল, দুদিকে যদি মিলে যায় তাহলে দুদিকে কেটে গেল, পড়ে রইল 2 কে সমান 1, তার মানে কে ইজ ইকুয়াল টু 1/2। দেখে নাও কে এর মান যদি বেরোয় তার মানে প্রতিটি অনুপাত, কারণ কেটা তো একটা অনুপাত বটে, তার মানে প্রতিটি অনুপাত 1/2 এর সমান। এটা একটা প্রমাণ হয়ে গেল, আশা করি ঠিক আছে। আর একটা দ্বিতীয় প্রমাণে আসছি। দ্বিতীয় প্রমাণের জন্য তুমি কি করবে, তুমি প্রথমে এখান থেকে আমরা যেটা পেলাম এখানে আরেকবার দ্বিতীয় প্রমাণের জন্য তুমি কি করবে, এই দুটো ইকুয়েশনকে আমরা নিব, যেমন এক্স বাই ওয়াই প্লাস জেড আছে সমান ওয়াই বাই জেড প্লাস, দুটো অনুপাতকে তুমি আগে নিয়ে নাও। এই দুটো অনুপাতকে নিয়ে, না এটা দরকার হবে না, আমরা এইখানে যেটা করেছিলাম এটাকে আরেকবার লিখছি। আবার এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে জায়গাটাকে আবার নিচ্ছি, নিয়ে আসছি এদিকে, মাইনাস এদিকে ট্রান্সফার করছি,
সমান ওদিকে 0। এবারে এই তিনটাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে কমন নিয়ে নাও। এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে কমন নিলে এই দুটো চলে আসবে, পড়ে রাখবো 1 মাইনাস 2 কে। এত এটা যদি হয় তার মানে এটা সমান 0, এটা সমান 0, আমরা এটা নিয়ে নেবো শুধু সমান 0, এটা সমান 0 নিয়ে নেবো। হ্যাঁ, এটা আমাদের না করলে চলতো এই অংশটা, কারণ এই অংশটা এখানে পেয়ে যাবে, এটা সমান 1/2 বেরিয়ে যেত। তো যাই হোক, এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। এত এখান থেকে তুমি ওয়াই প্লাস জেড আছে, প্রশ্ন নিচে দেখো ওয়াই প্লাস জেড আছে প্রথমে, তাহলে ওয়াই প্লাস জেড এর মান বার করো। এত ওয়াই প্লাস জেড সমান কি হবে, ট্রান্সফার করলে মাইনাস এক্স, ট্রান্সফার করলে মাইনাস এক্স, এর নিচে যেটা আছে সেটা বার করলাম মাইনাস এক্স। এবারে চলে এসো ওয়াই বাই এক্স বাই ওয়াই প্লাস জেড, এই মানটা সমান এটা ওয়াই বাই জেড প্লাস এক্স। প্রথম দুটো অনুপাত নিয়ে নিলে এখানে মান বসাও। এক্স বাই ওয়াই প্লাস জেড এর মান কত আছে, মাইনাস এক্স, মাইনাস এক্স, আর এখানে যেটা আছে থাক জেড প্লাস এক্স। এত এটা এটা চলে গেল, কত রইল, -1। তাহলে এটা সমান কত হলো, -1। এত ওয়াই বাই জেড প্লাস এক্স সমান -1। তাহলে একটা অনুপাতের মান -1 পেলে, অনুরূপ প্রত্যেকটা অনুপাতের মান তুমি একইভাবে মান বসিয়ে -1 পেতে পারো। যেমন আমরা দ্বিতীয় স্টেপ যদি করি, আবার এর নিচে জেড প্লাস এক্স আছে, তাহলে আমি জেড প্লাস এক্স আরেকবার লিখছি, এটা এই যে ইকুয়েশনটাকে আরেকবার লিখছি, আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। এখানে আছে জেড প্লাস এক্স, তাহলে জেড আর এক্সটাকে রাখো, ওয়াই রেখে নিয়ে চলে যাও, -y হয়ে গেল। এখন এবারে এই দুটো লিখছি, এটা আর এটা, এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স। এতে এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই বাই জেড প্লাস এক্স এর মান কত, -y। এত এক্স বাই ওয়াই প্লাস জেড সমান এটা এটা চলে গেল -1। তাহলে তুমি লক্ষ্য করো, এটা সমান -1 প্রমাণ করলাম, এটা সমান -1 প্রমাণ করলাম, অমনি এটা বার করেও প্রমাণ করা যায়। এত অনুরূপে প্রমাণ করা যায় প্রতিটি অনুপাতের মান, অনুরূপে প্রমাণ করা যায় প্রতিটি অনুপাতের মান -1 হবে। আর আগে প্রমাণ করেছি একটা, ঠিক আছে। চলে আসছি আমরা পরের প্রশ্ন। চলে আসছি আমরা 8-2 প্রশ্ন। প্রশ্ন বলেছে a স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1 হলে দেখা হচ্ছে ওর মান 1 হবে, প্রমাণ করতে হবে। এটা সাধারণ একটা প্রশ্ন বটে। যেহেতু এটা সমান সবারই 1, তাহলে এটা সমান 1, এটা সমান 1, এটা সমান 1 লিখতে পারি। এতে a স্কোয়ার বাই বি প্লাস সি সমান 1, বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান 1, আর সি স্কোয়ার বাই সমান 1। এতে এ স্কোয়ার সমান বি প্লাস সি কে বি প্লাস সি, এতে এ সমান বি প্লাস সি বাই এ। এখানে দেখো এ স্কোয়ার মানে দুটো এ, তো এক তো স্কোয়ারকে আমরা রুট করতে পারি, ওটাও আমরা জানি, কিন্তু এ স্কোয়ার মানে দুটো এ, একটা একে তুমি নামাতেই পারো, এটাই এখানে নিয়ম, নাহলে ওখানে তুমি উত্তরটা মিলাতে পারবে না। ঠিক একই রকম ভাবে বি স্কোয়ার ইজিক্যাল টু সি প্লাস এ ইজিক্যাল টু সি প্লাস এ, এতে বি সমান সি প্লাস এ, আর দুটা বির মধ্যে একটা নামালে। অনুরূপে এখানেও সি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি কে এ প্লাস বি, এতে সি সমান এ প্লাস বি বাই সি, এ বি সি বেরিয়ে গেল। এবারে এলএইচএস চলে এসো, 1/1 প্লাস এ, 1/1 প্লাস বি, 1/1 প্লাস সি, 1 প্লাস এ, এর মান বসাও বি প্লাস সি বাই এ,
1/1 প্লাস বি এর মান বসাও, বেবি সি এর মান বসাও, ঠিক আছে না? এবিসির মান বসালাম। এবারে নিচেটা লসাগু হবে তিনটারই, লসাগু এ প্লাস বি প্লাস সি, লসাগু বি, বি প্লাস সি প্লাস এ, সি, সি প্লাস এ প্লাস বি। ক্লিয়ার আছে তো? এরপর নিচেটা উল্টো পাল্টে খেয়ে যাবে, এটা বা এটা বা এটা তো অঙ্ক হয় না, এটা উপরে চলে আসবে, গুণে উল্টে গেলে এটা উপরে চলে আসে, এ এককে এ বাই এ প্লাস বি প্লাস সি, বি এককে বি বাই এ প্লাস বি প্লাস সি সাজিয়ে লিখো, এটাও সি এককে সি বাই এ প্লাস বি প্লাস সি সাজিয়ে লিখো। এবারে তিনজনে যদি লসাগু করে দাও, লসাগু কত হবে? এ প্লাস বি প্লাস সি হচ্ছে লসাগু, তার লসাগু করে দাও এ প্লাস বি প্লাস সি। এবারে লসাগুটা মিলিয়ে দেখো, 3 আর 5 5 5 এর লসাগু 5ই হয়, তেমনি একই হবে। এবারে এটা এককে এটা, এ এককে এ একই আছে, তাহলে এ হবে, প্লাস এটা এককে এটা, বি এককে বি, প্লাস এটা এককে এটা, সি এককে সি। এবারে দেখো উপরে এ প্লাস বি প্লাস সি, নিচে এ প্লাস বি প্লাস সি, কট্টা কটন 1 রং সমান RHS। হয়ে গেল প্রমাণিত। চলে আসে পরের প্রশ্ন।